এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের থিওরি ক্লাসে সবাইকে স্বাগতম। গতি গতির 5টি সমীকরণ। গতির সমীকরণগুলো হচ্ছে 1 নম্বর সমীকরণ v ইকুয়াল ইউ প্লাস এটি, 2 নম্বর সমীকরণ হচ্ছে s ইকুয়াল বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, 3 নম্বর s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, 4 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, 5 নম্বর s ইকুয়াল ভিটি। এটি হচ্ছে সমবেগের সূত্র। এখানে ইউ দ্বারা আদিবেগ বোঝায়, বি দ্বারা শেষ বেগ, এ দ্বারা ত্বরণ, টি দ্বারা সময়, এস দ্বারা সরণ বোঝায়। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হচ্ছে এ ও এস এর জায়গায় জি ও এইচ হবে। 1 নম্বর সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আগের সূত্রে ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্রের এ এর জায়গায় জি বসছে। যেমন এখানে বলেছি এ এর জায়গায় জি লিখতে। পরন্ত বস্তুর ক্ষেত্রে 2 নম্বর সূত্র হয় না। 3 নম্বর সূত্র এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। 4 নম্বর সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ এর জায়গায় আমরা মাইনাস জি লিখব, এস এর জায়গায় এইচ লিখব, কারণ নিক্ষিপ্ত বস্তুর দিক হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে। 1 নম্বর সূত্র ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। 2 নম্বর সূত্র হয় না। 3 নম্বর সূত্র এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে মাইনাস হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর কারণে। 4 নম্বর সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। পরন্ত বস্তুর সূত্রগুলো হলো, পরন্ত বস্তুর প্রথম সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। 3 নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক। এখানে পরন্তে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু তিনটি সূত্রের ভিতরেই একই কথা বলা আছে, শুধু শেষের কথাটুকু একটু ব্যতিক্রম। সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটি হচ্ছে প্রথম সূত্রের ক্ষেত্রে। প্রথম সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল হয় না। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, যা ভি সমানুপাতিক টি। 3 নম্বর সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখানে দূরত্বের কথা বলছে, এই জন্য এইচ সমানুপাতিক টি স্কোয়ার হবে। 1 নম্বর বি ইকুয়াল ইউ প্লাস এটি। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা এখন এই চারটি সূত্রকে আমরা এখন সমীকরণ আকারে মনে রাখব। গতির সমীকরণের 5টি চলক রয়েছে। প্রতিটি সূত্রের ভিতরে 4টি করে চলক ব্যবহার করা হয়েছে। প্রথম সূত্রের ভিতরে বি ইকুয়াল ইউ প্লাস এটি। প্রথম সূত্রের ভিতরে এস নাই,
দ্বিতীয় সূত্র S ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটি হচ্ছে 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণের ভিতরে ত্বরণ নাই, এ নাই। 3 নাম্বার সমীকরণের ভিতরে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটির ভিতরে আমরা ভি দেখতে পাচ্ছি না, ভি মানে শেষ বেগ। তারপরে 4 নাম্বার সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটির ভিতরে বা এই সমীকরণটির ভিতরে টি নাই, মানে সময়। একটি গাড়ির বেগ 5 মিটার এস ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার এস ইনভার্স 1 হয়, গাড়িটির ত্বরণ কত? আমাদেরকে বলছে এর মান নির্ণয় করতে। তো প্রথমে গাড়ির আদিবেগ ইউ এর মান দেওয়া আছে 5, থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড সময় দেওয়া আছে, টি এর মান সময় দেওয়া আছে টি এর মান 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে 45 মিটার এস ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়, মানে এটি শেষ বেগ। এখন বলছে গাড়ির ত্বরণ বের করতে, তাহলে এ ইকুয়াল হোয়াট? আমরা এখানে চার্টে এর মান নির্ণয় করতে, তাহলে আমরা জানি 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে এস নাই, এখানে এস এর কথা বলেও নাই, তাই ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে বলছে এর মান নির্ণয় করতে এ ইকুয়াল ভি বাই ইউ ইন্টু টি বাই টি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মান হচ্ছে 45, ইউ এর মান হচ্ছে 5 এবং সময় হচ্ছে 10। ক্যালকুলেশন করার পর 40/10 4 হয় মিটার এস ইনভার্স 2, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন 2, 54 কিলোমিটার পার আওয়ার চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার এস ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত? মানে ভি এর মান বলছে বাইর করতে, এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করছে এস এর মান। প্রথমে একটি চলন্ত গাড়ি, তার মানে ইউ এর মান দেওয়া আছে, ইউ কিলোমিটার পার আওয়ার, এটিকে ক্যালকুলেশন করার পর উপরে 54 ইন্টু 1000, নিচে 3600, তা কাটাকাটি করার পর অ্যান্সার দাঁড়ায় মিটার এস ইনভার্স 1 5 সেকেন্ড, তার মানে টি এর মান, এবং এর মান হচ্ছে 4 মিটার এস ইনভার্স 2। এখানে বলছে শেষ বেগ এবং দূরত্ব নির্ণয় করতে ভি এবং এস বলছে নির্ণয় করতে। তো এখন যদি ভি এর মান নির্ণয় করি, তাহলে আমরা 1 নম্বর সূত্র দিয়ে করতে পারি। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ এর মান হচ্ছে 15 প্লাস এর মান হচ্ছে 4 ইন্টু সময় 5, তাই 15 এবং এখানে 15 প্লাস 20 যোগ করলে 35 মিটার এস ইনভার্স 1। এখানে শেষ বেগ হচ্ছে অ্যান্সার।
তারপরে বলছে এস এর মান নির্ণয় করতে। তাহলে উপরের সমীকরণ থেকে, উপরের ডাটাগুলো থেকে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 15 ইন্টু 4 প্লাস হাফ, এর মান হচ্ছে 4 ইন্টু এতর উপরে 4 এর উপরে স্কোয়ার। ক্যালকুলেশন করার পর অ্যান্সার দাঁড়ায় 125 মিটার। এটির অ্যান্সার। সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার অ্যাসিনভার্স টু সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে মানে এখানে বিয়ের মান বলছে বাইর করতে শেষ বেগ। তয় স্থির অবস্থান থেকে বাসটি যাত্রা শুরু করছে, তাহলে আদি বেগের মান 0। গাড়িটির ত্বরণ দেওয়া আছে 10 মিটার এস ইনভার্স 2 এবং চলার সময় 80 মিটার দূরত্বে এস এর মান দেওয়া আছে 80 মিটার এবং বলছে ভি এর মান বাইর করতে। তো এই প্রশ্নের ভিতরে টি এর কোনো কাজই নাই। তো টি এর কাজ যদি না থাকে তাহলে আমরা 4 নাম্বার সমীকরণ ব্যবহার করতে পারি। 4 নাম্বার সমীকরণ হচ্ছে ইউ বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখানে বলছে ভি এর মান বাইর করতে, তাহলে রুট ওভার আদিবেগের মান 0 প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 10 ইন্টু এস এর মান হচ্ছে 80। তো এটি ক্যালকুলেশন করার পর 1600 ইকুয়াল 40 মিটার এস ইনভার্স 1। এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে 40 মিটার এস ইনভার্স 1। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। 50 মিটার উঁচু, তার মানে এইচ এর মান দেওয়া আছে 50 মিটার। এখন 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে বস্তুটি ছেড়ে দিলে 50 মিটার উঁচু থেকে যদি বস্তুটি ছাড়া হয় তখন এর আদিবেগের মান 0 হবে এবং জি এর মান 9.8, যেহেতু এটি শূন্যে আছে 2। এখন বলছে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, মানে ভি এর মান বলছে বাইর করতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি নাই। টি যদি না থাকে, সময় যদি না থাকে, আমরা 4 নাম্বার সমীকরণ ব্যবহার করতে পারি। তাই 4 নাম্বার সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। এখন আদিবেগের মান হচ্ছে 0, 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 50। তাই স্যার দাঁড়ায় 980। তাই রুট ওভার করলে অ্যান্সার আসে 31.3 মিটার এস ইনভার্স 1।